নমস্কার, জয় হিন্দ। নিষিদ্ধ করে দেওয়া হলো হিজাব। হ্যাঁ, ঠিকই শুনছেন। সরকার বলছে এটি নাকি এলিয়েনদের পোশাক, এটা নাকি বিদেশিদের পোশাক। তাই আজ তা আইন করে বন্ধ করে দেওয়া হলো। শুধু তাই নয়, এই আইন বলবৎ হওয়ার পরে যদি কোনো মহিলা এই হিজাব পরে, তাহলে তাকে মোটা অঙ্কের জরিমানা করা হবে। চিন্তায় পড়ে গেলেন তো? না, এটা বিজেপি শাসিত ভারতের ঘটনা নয়। এই ঘটনাটি হলো মধ্য এশিয়ার একটি দেশ তাজিকিস্তান। এবং মজার বিষয় হলো, এই দেশের 90% জনগণই মুসলিম অধ্যুষিত। এই দেশটির চারপাশে আছে আফগানিস্তান, চীন, কিরগিজস্তান, উজবেকিস্তানের মতো দেশ। এতদিন ধরে যে পোশাকটি মহিলারা ইসলামের সঙ্গে সম্পর্কিত হিসেবে পরছিলেন, আজ তা আইন করে বন্ধ করে দেওয়া হলো। শুধু তাই নয়, এই পোশাকটি পরলে তাকে মোটা অঙ্কের জরিমানা করা হতে পারে, এবং তার পরিমাণ অনেকটাই বেশি। এই দেশটি খনিজ সম্পদে ভরপুর এবং বরফে ঢাকা পাহাড়ে পরিপূর্ণ। এতদিন ধরে মুসলিম মহিলারা যে পোশাকটিকে ইসলামের সঙ্গে সম্পর্কিত পোশাক হিসেবে পরছিলেন, আজ তা আইন করে বন্ধ করে দেওয়া হলো। শুধু তাই নয়, এই পোশাক পরলে যে তাকে মোটা অঙ্কের জরিমানা করা হতে পারে। গত 8ই মে দেশটির সংসদের উচ্চকক্ষ মজলিসি নমায়ন্দগণে এই বিলটি পাশ হয়ে যায়, এবং তারপর ঈদ উদযাপনের কিছুদিন পরেই অর্থাৎ 19শে জুন এই বিলটি মজলিসি মিলিতে অর্থাৎ সংসদের নিম্নকক্ষে সেখানেও পাশ হয়ে যায়। অর্থাৎ আইন করে মুসলিম মহিলাদের হিজাব পরাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এই ঘোষণার পরেই দেশটির রাষ্ট্রপতি ইমামোলি রহমান বলেছেন এই পোশাকটি বিদেশি পোশাক। তাজিকিস্তানের রেডিও লিবার্টি অনুযায়ী এই আইন বলবৎ হওয়ার পরে যদি কেউ এই পোশাকটি পরে, নিষিদ্ধ পোশাকটি পরে, তাহলে তাজিকিস্তানের মুদ্রায় 7,920 সোমলি সাধারণ নাগরিকের ক্ষেত্রে, যেটা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় 61,853 রুপি, এবং 54,000 সোমলি সরকারি কর্মচারীর ক্ষেত্রে, যেটা ভারতীয় মূল্যে দাঁড়ায় 4,21,700 বেশি, এবং 57,600 সোমলি ধর্মীয় নেতাদের ক্ষেত্রে, যেটা ভারতীয় টাকায় দাঁড়ায় 4,49,000-এরও বেশি। বুঝতেই পারছে জরিমানের পরিমাণটা কতটা বেশি। আমরা সবাই জানি বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলোতে, ইসলামিক দেশগুলোতে যেখানে ইসলামিক আইন চলে, সেখানে মুসলিম মহিলাদের হিজাব ছাড়া বাইরে বেরোনোর কোনো অনুমতি নেই। যদি তাজিকিস্তানের প্রতিবেশী দেশ আফগানিস্তানের দিকে একবার চোখ রাখা যায়, তাহলে আমরা দেখব সেখানে এখন তালিবানি সরকার চলছে। এই সরকার মহিলাদের উপরে ইসলামিক পোশাক কঠোরভাবে পরার নিদান দেয়। শুধু তাই নয়, এই সরকার মহিলাদেরকে স্কুলে যাওয়ার অধিকারটুকুও কেড়ে নিয়েছিল একসময়। পাশাপাশি আমরা আর এক ইসলামিক দেশ ইরানের দিকে যদি আমরা একটু নজর দেই, তাহলে দেখব 2023 সালে সেখানে এক ইরানি তরুণীকে ইরানের নীতি পুলিশ আটক করে। কারণ ছিল ইরানে যে হিজাব পরার নিয়ম আছে সেটা নাকি সে ভঙ্গ করেছিল। তাই তাকে ইরানের নীতি পুলিশ আটক করে এবং হেফাজতে নেয়। পরের দিন পুলিশি হেফাজতে ওই 22 বছর তরুণীকে মৃত অবস্থায় পাওয়া যায়। এবং এই ঘটনার পরেই সমগ্র ইরান জুড়ে তুমুল হিজাব বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে। কিন্তু দেশটির রইসি সরকার অত্যন্ত কঠোরভাবে, নিষ্ঠুরভাবে হাজার হাজার আন্দোলনকারীকে, হিজাব বিরোধী আন্দোলনকারীকে ফাঁসিতে ঝুলিয়ে অত্যন্ত নিষ্ঠুরভাবে সেই আন্দোলনকে দমন করেন এবং এই হিজাব নীতি অত্যন্ত কঠোরভাবে প্রয়োগ করার নির্দেশ দেন। কিন্তু কি এমন হয়ে গেল এই তাজিকিস্তানের, যার 90% অধিবাসী হলেন মুসলিম? ভারতে হলে অনেকে বলতেন এটা বিজেপির চাল, মোদী সরকারের চাল। কারণ হিসেবে বলা হচ্ছে দেশটিতে এখন ধর্মনিরপেক্ষ সরকার চলছে। 30 বছর ক্ষমতায় থাকা দেশটির রাষ্ট্রপতি ইমামোলি রহমান বলেন যে হিজাব একটি বিদেশি পোশাক এবং বিদেশি সব কিছুকে আমদানি করা। তার সরকার চায় তার দেশ নিজস্ব সংস্কৃতি মেনে চলুক,
কোনো বিদেশি সংস্কৃতি নয়, অর্থাৎ নিজস্ব তাজিকি সংস্কৃতি তারা মেনে চলুক। এই সরকারের লক্ষ্য হলো জনগণের ধর্মীয় মাতামাতিতে নিষেধাজ্ঞা জারি করে তাদের সার্বিক উন্নয়নে লক্ষ্য দেওয়া। তাই আজ বিদেশি পোশাক হিজাবকে তারা ব্যান করেছে। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। আবার আপনাদের সামনে হাজির হব এরকমই দেশের বিদেশের নানা রকম ঘটনা নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, জয় হিন্দ।